আমার ওয়াইফ বলতেছে দেখো তো পাশের মেশুর ছেলে অনেকক্ষণ যাব দরজা বেল দিতেছে, নক করতেছে, উনি তো খুলতেছে না, তো তুমি দেখো তো একটু। পরে আইলাম আমি পাশের বাসার রতন কাকারও নিয়ে, পরে দারোয়ান রেখে আনলাম। তো ওনার ছেলেও বললো যে দরজা খুললে চেষ্টা করে, দরজা খুললো। খোলার পরে ভিতরে আমি না ওনার ছেলে ঢুকছে, ঢুকার পরে প্রতিদিনের মতো আমি আজকেও সকালে বাসায় আনুমানিক 8টা থেকে 8:15টার মধ্যে নাস্তা করে অফিসের উদ্দেশ্যে বের হই। আমি যখন বের হই তখন আমার বাবা ছিলেন আর একজন কাজের মহিলা, যিনি আসলে প্রতিদিনই সকালবেলায় রান্না করে দিয়ে যান, উনি ছিলেন। তারপর আমি সারাদিন অফিসে ছিলাম এবং আনুমানিক রাত 9টার দিকে বাসায় ফিরি। বাসায় ফেরার পরে প্রায় 15 থেকে 20 মিনিট আমি কলিং বেল প্রেস করি এবং একই সাথে দরজা জোরে জোরে প্রেস করি। সাধারণত উনি ঘুমায় যান মাঝে মধ্যে, বয়স্ক মানুষ যেহেতু, এটা করলে উনি উঠে যান আর কি। তো এটা করে যখন 15-20 মিনিট পর্যন্ত আমি কোনো সারা শব্দ পাচ্ছি না, তখন আসলে আমার ধাক্কাধাক্কিতে পার্শ্ববর্তী যে ফ্ল্যাটের দুজন প্রতিবেশী ছিলেন, ওনারা বের হয়ে আসছেন। ওনারাও কিছুক্ষণ ধাক্কাধাক্কি করেন দরজায়। যখন কোনোতেই কোনো কিছু হচ্ছিল না, তখন ওনাদেরই একজন বাসার নিচে যিনি দারোয়ান আছেন তার সহযোগিতায় আমরা পরবর্তীতে বাইরে থেকে হাতুড়ি দিয়ে আমরা ওই টিপ লক যেটা, সেটা খুলে ভিতরে ঢুকি। ভিতরে ঢুকে আমার বাবাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই, গলা কাটা অবস্থায়। সম্ভবত সাথে ওনার মাথায়ও ইনজুরি আছে। আর তার সাথে আমার বাবা আসলে যে রুমে ঘুমাতেন, সেই রুমের যেই আলমারির লক খোলা, ভাঙে নাই, চাবি দিয়েই খুলছে। খুলে সিন্দুক এবং অন্যান্য ড্রয়ার থেকে আনুমানিক 10 থেকে 15 ভরি, একটু কম বেশি হতে পারে, স্বর্ণালঙ্কার এবং নগদ প্রায় 1 লাখ টাকা লুট করে নিয়ে যায়।